প্রতিদিনের মতো আজ রয়েছি তারামায়ের মূল মন্দিরে এবং খরমটা দেখাও এই তারাপীঠে আজকে আপনাদের দিব্য একটি বস্তুর সঙ্গে পরিচিত করব। বলছে মহতের যেই পথ তাতে হও অনুরোধ পূর্বাপর করিয়া বিচার। শাস্ত্রে বর্ণনা করছে যে মহতরা যেই পথে গমন করেছে সেই সকল পথে তোমরা গমন করো। গুরু বামদেব তিনি যেই আচার আচরণ, তার যে দিব্য প্রেম ভাব ভক্তি, সাধন পথের যে শৈলী এবং যেই প্রেম ভক্তিতে আপ্লুত হয়ে সেই অধরেশ্বর তার জগৎজননী তারামা প্রকটিত হয়েছিলেন, সেই শ্রীচরণের যে খরম এখনো পর্যন্ত অদ্যাবধি সেই খরম এই তারাপীঠ মূল মন্দিরের সামনে গুরু বামদেবের এই শ্রী বিগ্রহ এবং কালু যেখানে রয়েছে সেখানে অদ্যাবধি রয়েছে। তাই এই যে দিব্য দর্শন, এই দিব্য দর্শনে আপনার জীবনের সমস্ত ব্যথা বেদনা দুঃখ কষ্ট দূরীভূত হবে এবং সৌভাগ্য লাভ হবে। গুরু বামদেবের এই শ্রীচরণ পাদুকা এখানে এলে আপনারা দর্শন করতে পারবেন। এবং এখানে যে ভক্ত রয়েছে, গুরু বামদেবের যে ভক্ত রয়েছে, এই ভক্ত সকল জীবকে দর্শন করাচ্ছে এবং এই খরম দিয়ে সকলকে আশীর্বাদ প্রদান করছে। গুরু বামদেবের স্নেহধন্য তার তিনি যেই পথে চলেছিলেন সেই পথকে আমরা যেন চলতে পারি এবং তাকে আদর্শ করে আমরা যেন সাধন পথে অগ্রসর লাভ করি। শুধুমাত্র জাগতিক কামনা বাসনায় সীমাবদ্ধ না থেকে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য এগুলো ষড়রিপুতে দংশিত হয়ে শুধুমাত্র আত্মকেন্দ্রিক না হয়ে এই জীবনকে জগৎজননী তারামাতে সমর্পণ করা এবং জীবনের অন্তিমে যেদিন তোমার ভাবে আমার এই পরাণ যাবে সেই দিন দিও পদছায়া। এই জীবনে চলতে চলতে একটা সময় আসবে যেই সময়ে আমাদের সকলের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, কিন্তু জগৎজননী তারামা গুরু বামদেব তোমার প্রদর্শিত এই যে খরম, এই খরম হলো গুরুদেবের, দেখবেন প্রতিটা মন্দিরে খরম পূজা হয়। এই খরম পূজার মানে হলো সাধকরা যেই পথে গমন করেছে তাদের যে নীতি আদর্শ, তাদের যে কর্মপদ্ধতি ভক্তিভাব, সেই ভক্তিভাব ভক্তগণ তোমরাও জ্ঞাপন করো। এটা একটা রূপক, যেই রূপকে আপনাকেও চলতে হবে। গুরু বামদেব যেই রকম ভাবে আপ্লুত হয়ে তারা বলে কেঁদেছিলেন, জাগতিক কোনো ধন সম্পত্তি ঐশ্বর্যের পথে তিনি ধাবিত হননি। অর্থ সম্পদ লোভ লালসার পথে ধাবিত না হয়ে তিনি তারা মাকে চেয়েছিলেন এবং পরম ব্রহ্মকে তিনি মাতৃরূপে লাভ করেছিলেন। এমনকি পরম ব্রহ্ম তারামা পর্যন্ত বলেছিলেন আমার গুরু বামদেব হলো আমার সন্তান, নিজ সন্তান। একটা দিব্য মুহূর্তে, একটা দিব্য সময় এসেছিল যেই সময়ে তারামা বলেছিল আমি তারাপীঠ মন্দির থেকে চলে গেলাম। নাটোরের রানীকে স্বপ্ন দেখিয়েছিলেন, কেন না গুরু বামদেবকে তোরা আমার যে ভক্ত, আমার প্রাণপ্রিয়, আমাকে যে কত ভালোবাসে সেই জিনিসটা তোরা উপলব্ধি করতে না পেরে তার বাৎসল্য একদম শিশুসুলভ আচরণকে তোরা দোষবহ ভাবনা করে তাকে প্রহার করে এই মন্দির থেকে তোরা বিতাড়িত করেছিস। এটা ঠিক নয়। আমি শুধুমাত্র আচার আচরণ এই জিনিসটা লক্ষ্য করি না, আমি তো জগৎজননী, আমি হৃদয়ের ভালোবাসা আমি জ্ঞাপন করি। রামচরিত মানুষে বলছে মোহে কপট ছল ছিদ্র না ভাবা, নির্মল মন সো মোহে পাওয়া। যার নির্মল মন সো মোহে পাওয়া, মুঝে কপট ছল ছিদ্র না ভাবা। যদি হৃদয়ের মধ্যে কপট ছল ছিদ্র থাকে তাহলে আমি প্রসন্ন হই না, আমি নির্মল মনে প্রসন্ন হই। তাই তারামা বলেছিলেন এই যে গুরু বামদেব এর মন হলো নির্মল, এই নির্মল মনের কারণেই সে যখন তারা বলে ডাকে আমি সেই অধরে আর থাকতে পারি না, আমি এই গুরু বামদেবের কাছে ধরা দিয়েছি। এই জন্য এই যে খরম পূজা দেখবেন প্রতিটা মন্দিরে খরম পূজা হয়। এই খরম পূজা হলো আদর্শ গুরু বামদেব যে আদর্শ প্রদান করেছে সেই আদর্শ দিশাতে আমাদেরও সেই পথে যেতে হবে। এবং জগৎজননী তারামা যে তার সন্তানকে কত ভালোবাসতেন সেই রকমভাবে আমাদেরও হৃদয়কে নির্মল করতে হবে এবং প্রেমে আপ্লুত হয়ে ভাবে গদগদ হয়ে প্রেম ভক্তি শ্রদ্ধা প্রেম ভক্তি নিয়ে জয় তারা জয় তারা জয় তারা বলে জীবনকে তারামায়ের চরণে সমর্পণ করতে হবে। হে তারামা, যেদিন তোমার ভাবে আমার এ জীবন যাবে সেই দিন দিও পদছায়া। জয় মা জয় মা। অনেক ভাগ্যের বশে এই তারাপীঠ শ্রীমন্দিরে শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠ, এই তারাপীঠে তপস্যা সাধনা করেছিলেন গুরু বৈশিষ্ট্যদেব। ভগবান রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম পরম ব্রহ্ম যে ভগবান রামচন্দ্র তার যে গুরুদেব সেই গুরুদেব বৈশিষ্ট্যদেব, এবং তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং তারামাকে প্রকট করেছিলেন।
আমার এই যে গুরু যে বামদেব আছে, গুরু বামদেব এই তারাপীঠ মহাশ্মশানের পঞ্চমন্ডির আসনে শ্বেত সুমন্তনায় সাধনা করেছিলেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এই অলৌকিক ক্ষেত্র শ্রীক্ষেত্র, এই যে স্থানে হে মা তারা জগৎজননী তারা, এই শ্রীমন্দিরে তুমি যে আমাকে স্থান দিয়েছো, তোমার এই যে আমার উপর কৃপা করুণা করেছো, এইরকম ভাবে তোমার নাম, তোমার রূপ লীলা মন্ত্র তন্ত্র সাধন ভজনা করতে করতে একটা সময় আমার জীবনের অন্তিম সময় চলে আসবে, এবং যেই দিন তোমার ভাবে হে তারা মা, যেই দিন তোমার ভাবে আমার এই প্রাণ যাবে, এই জীবনে চলতে চলতে একটা মুহূর্ত তো আসবে, যেই মুহূর্তে আমার এই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, সেই সময় তারা মা তোমার শ্রীচরণ যেন আমি লাভ করি এবং মুক্তির দেবী পরম, যে আমরা যে আধ্যাত্মিক জগতে যারা রয়েছি, পরম যে জ্ঞান, আধ্যাত্মিক সত্তার যে পরম জ্ঞান, সেই জ্ঞান প্রদান করে নীল তারা। বুঝতে পেরেছেন? জাগতিক সুখ সমৃদ্ধি সম্পদ যে এইরকম প্রদান করে তারা মা জগৎজননী, সেই পরম ব্রহ্মের যে জ্ঞান, সেই আধ্যাত্মিক মার্গের যে জ্ঞান এবং ধর্ম অর্থ, আমাদের সনাতন ধর্ম সংস্কৃতিতে যে বলছে আমাদের জীবনের উদ্দেশ্য হলো ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এবং জীবনের শেষে আমাদের যে মুক্তি, সেই মুক্তি প্রদান করবেন জগৎজননী তারা মা। আর সেই পথে আমরা চলবো। সেই পথে চলার জন্য আমাদের এই বামদেব বাবার এই খরমই আমাদের সেই পথে চলার প্রেরণা যোগায়, পথ প্রদর্শন করে, এবং মহতের যেই পথ তাতে হওয়া অনুরাগ পূর্বাপর করিয়া বিচার। যারা যারা মহাপুরুষরা এসেছিল, তারা যে আচার আচরণ করে গেছে, সেই আচরণের দ্বারাই জগৎজননী তারা মা প্রসন্ন হবে এবং সমস্ত ভক্তের মনোবাসনা আপনাদের পূরণ হবে। আপনারা ভাগ্যবান। তারাপীঠ মন্দিরের মধ্যে আপনারা দেখছেন জগৎজননী তারা মাকে, জগৎজননী তারা মাকে আপনারা দর্শন করছেন। আপনারা সকলে ভাগ্যবান, এবং আপনারা যখনই জগৎজননী তারা মায়ের মন্দিরে আসবেন, আপনারা অতি অবশ্যই এই গুরু বামদেবের মন্দিরে আসবেন, এবং তার পাশে যে সার্মীয় যে ভৈরব বাবার যে পুকুর রয়েছে, তাকেও আপনারা দর্শন করবেন এবং আশীর্বাদ লাভ করবেন। এর ফলে কি হবে? আপনার যত সমস্যা আছে, সমস্ত সমস্যার থেকে আপনারা মুক্তি লাভ করবেন, সমস্ত সমস্যার থেকে মুক্তি লাভ করবেন। এবং এই যে ভক্ত এখানে রয়েছে, গুরু বামদেবের ভক্ত, এই ভক্ত ঐকান্তিক কথার সঙ্গে তারাপীঠ মন্দিরে আমি যখন ঘুরেছি, চারিদিকে আমি দেখেছি এই মন্দিরে এখনও কিছু দিব্য সাধকরা রয়েছেন। দিব্য সাধক কিভাবে নির্ণয় করা যাবে? সেটা হলো রামচরিত মানসে বলছে নির্মল মন সোমোহে পাওয়া। রামচরিত মানসে তুলসীদাস বলছে নির্মল মন সোমোহে পাওয়া, মুঝে কপট ছল ছিদ্র না ভাবা। এই যে মন্দিরের মধ্যে এই যে আমাদের এই যে বাবাজির সঙ্গে দেখা হলো, এই মহারাজের সঙ্গে দেখা হলো, এনার মনটা নির্মল। গুরু বামদেব যেখানে সাধনা করেছেন, গুরু বৈশিষ্ট্যদেব যেখানে সাধনা করেছেন, যেখানে জগৎজননী তারা মা রয়েছে, সেইখানে মন্দিরে পূজারী রূপে তিনি বিরাজিত আছেন। এটা সামান্য ভাগ্যের বিষয় নয়, এটা সামান্য ভাগ্যের বিষয় নয়। বহু জন্ম জন্মান্তর সাধনা করে কোনো দিব্য কৃপা যদি তারা মায়ের কৃপা দৃষ্টিতে তিনি ছিলেন, এই জন্য এখানে যারা পূজারী আছে, যারা সেবায়েত আছে, যারা গুরু বামদেবের এইসব মন্দির দেখাশোনা করছে, তাদের পরম সৌভাগ্যের কারণে কিন্তু এখানে স্থান পেয়েছে। এই স্থান দেওয়ার মালিক হলো স্বয়ং তারা মা, কারণ এইখানে শক্তিপীঠ, এখানে রোদীশ্বরী দেবী হলেন স্বয়ং তারা মা, এবং চন্দ্রচূড় মহাদেব তিনি ভৈরব রূপে এখানে বিরাজিত, আর এখানে ভক্ত ভৈরব রূপে বিরাজিত ছিলেন গুরু বামদেব। তাই এনারা সকলের কৃপা আশীর্বাদ যেই প্রাপ্ত করেছে, সেই একমাত্র তারাপীঠ মহাশ্মশান, তারাপীঠ মন্দিরের সেবা লাভ করতে পারে। এটা তারা মায়ের দিব্য কৃপা আশীর্বাদেই সম্ভব। তাই জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা বলুন, একবার তারা নামের ধ্বনি দিন, এবং আপনার পরিচিত ভক্তদের মধ্যে সকলের মধ্যে তারা মায়ের এই অপূর্ব লীলা মহিমা কথা ছড়িয়ে দিন। আপনার জীবনে তারা মায়ের আশীর্বাদে দিব্য এবং খুব সুন্দর আপনার জীবনে কোনো একটা সুখবর আসতে চলেছে। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয়।